নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে কি গরম জানেন, ভাবছিলাম যে বসতে পারবো না হয়তো কাজটা নিয়ে। কেন কি আমার বসার জায়গায় তো আমাদের এসি নেই, কিন্তু বসার জায়গাতেই বসে এই কাজটা করার সুবিধে। যাই হোক, দমনা করতে করতে বসেই পড়লাম গল্পটা বলতে। হালুমের কথা তো আগে বলেছি, এই গল্পটির নামটাও আমি আগেই বলে দিয়েছি, হালুমের মাস্তানি। যাই হোক, তো গল্পটা এবার একেবারে শুরুই করে দিচ্ছি, ভূমিকাটা আর বাড়াতে চাইছি না। আমরা একটা ফ্লাইট করতাম, সেই ফ্লাইটটাতে লীলাবাড়িতে আমাদের একটা নাইট স্টপ হতো। লীলাবাড়িতে একজন স্টেশন ম্যানেজার ছিলেন, তিনি খুব পার্টিসার্টি করতেন আর কি, এবং ক্যাবিন ক্রুদের প্রায় ডাকতেন তার পার্টিতে, এবং একটু নারী সঙ্গলোলুপ বললেও খুব খারাপ যে বলা হয় তা কিন্তু নয়, এই সংজ্ঞাটাও অনেকটা তার চরিত্রের কাছাকাছিই যায়। তো তিনি যেরকমভাবে সবাইকে আমন্ত্রণ জানান তার বাড়ির পার্টিতে সন্ধেবেলা, সেরকমভাবে একদিন হালুমকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন। হালুম ঝাড়াঝাপটা মেয়ে, সে সোজা কথাটা সোজাভাবে বলায় বিশ্বাস করে। সে বলে দিল পরিষ্কার তাকে মুখের ওপর যে নো, আই এম নট ইন্টারেস্টেড, বলে সে আর সেখানে তার উত্তরের জন্য দাঁড়ালো না। তারপরে তো যথারীতি আমরা ওদিকে যা যা সেক্টর করার পরে আমরা পৌঁছে গেছি, সেখানে গিয়ে লীলাবাড়িতে ল্যান্ড করে আমরা হোটেলেও চলে গেছি। হালুমও গেছে হোটেলে, তো একসঙ্গেই গেছি আমরা। এইবারে আমরা সবাই রেস্ট নিচ্ছি দুপুরবেলা। এমন সময় হালুমের দরজায় কেউ একটা এসে নক করেছে। আমার পাশেই হালুমের ঘরটা ছিল তো হোটেলে, তো আমি তখন জেগেছিলাম। আমি জাস্ট দরজাটা খুলে একটু দেখছি যে কে এরকমভাবে নক করছে হালুমকে। একজন অচেনা মুখ। আমি ভাবলাম এখানে তো হালুমের খুব একটা বন্ধুবান্ধব আমি শুনিনি, বা ওর বাড়িও এখানে নয়, কে জানে কী ব্যাপার। তার একটু পরে দেখলাম হালুম এসে আমার দরজায় নক করছে, ওরে বলছে, শাশ্বতী, আই উইল বি ব্যাক উইদিন হাফ অ্যান আওয়ার, ওকে, আই এম গোয়িং ফর আ ওয়ার্ক। আমি বললাম যে হোয়াট সর্ট অফ ওয়ার্ক ইন দ্য ইভিনিং, শ্যাল আই গো উইথ ইউ অর ইউ উইল গো অল অ্যালোন? নো নো, আই ক্যান ম্যানেজ অল অ্যালোন, আই উইল কাম ব্যাক অ্যান্ড টক টু ইউ। আই সেড ওকে হালুম, অল দ্য বেস্ট। হালুম তো বেরিয়ে চলে গেল। তার আধ ঘন্টা না 45 মিনিট পরে হালুম এসে আমার কাছে বসলো, বসে বলল যে আমি যদি এখন এখানে একটু বসে মদ্যপান করি তোমার কোনো অসুবিধা আছে? বললাম না না, আমার কোনো অসুবিধে নেই, তবে আমি তোমাকে কোম্পানি দিতে পারবো না, কারণ আমার খুব মাথা ব্যথা করে। মদ্যপানের পর আমার একটা লম্বা ঘুমের দরকার পড়ে, এবং যেহেতু কাল সকালে ফ্লাইট আছে, উঠতে হবে, আমার তো সেই ঘুমটা আমি পাবো না, কাজেই আমি শুধু শুধু এই মাথা ব্যথার মধ্যে আর যেতে চাই না। বললো ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তুমি তাহলে চা কফি কিছু খাও। বললাম বেশ ঠিক আছে, আমি চা অর্ডার করে দিচ্ছি। তখনও আমরা সবাই কালো চা ধরিনি আর কি, তখনও সবাই আমরা দুধ চাই খেতাম। তো আমি রুম সার্ভিসে একটা মশালা টি নিজের জন্য অর্ডার করে দিলাম সন্ধ্যেবেলা। হালুম ওর উইস্কি বটল টটল সব নিয়ে এসে আমার কাছে বসলো, বলে বললো, শাশ্বতী, ইউ নো সামথিং হ্যাজ হ্যাপেন টুডে। বললাম সে তো আমি বুঝতেই পারছি তোমার মুখ চোখের চেহারা দেখে, কিন্তু কি ঘটেছে বাবু বলো তো আমাকে। কোনো ভয়ানক ঘটনা? বলছে ভয়ানক নয়, আমি না আজকে একটা লোককে একটা থাপ্পড় মেরে এলাম। হ্যাঁ, থাপ্পড় মেরে এলে? শিগগিরভাবে খুলে বলো কি ব্যাপার, কেন তুমি মারতে গেলে কেন লোককে? তুমি তো কাউকে মারধর করো না, আর তুমি তো এখন খাচ্ছ, তখন তো তুমি কিছু খেয়েটেও ছিলে না যে খাওয়ার ঝোঁকে তুমি করেছো কাজটা। কি হলো হালুম, আমাকে বলো তো ঠিক করে কি হলো। সে বললো, আরে দ্যাট ম্যান, ওর ভাষায় দ্যাট সোয়াইন, was requesting me to join his party in the evening. That time only I told him I am not interested, and I said no to him right then. You know, in spite of that, that scoundrel had the audacity to send the car for me, which will take me to the party and also will drop me back. But I said, but then why did you go at all? Well, no, I wanted to teach that scoundrel a lesson.
সো আই ওয়েন্ট দেয়ার। বললাম তুমি ওই গাড়িতেই গেলে? বললো হ্যাঁ তাই গেলাম ওর গাড়িতে। ড্রাইভারকে আমি বললাম তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। ও আর কি রেডি হবো, তো বিশেষ সাজুগুজু করতো না, জিন্সের ওপর একটা টপ গলিয়েছে, লুজ টপ গলিয়ে এসে গেছে পার্টিতে। পার্টি তখন পুরো দামে চলছে, সে যখন পৌঁছেছে তখন সবাই নিজেদের ঝোঁকের মাথায় আছে আর কি, অনেকেই মদ্যপান করছে, অনেকে করছে না। হালুম গটমাট করে যেতেই ভদ্রলোক হাসি মুখে এগিয়ে এলেন, মানে উনি খুব খুশি হয়েছেন আর কি, যে হালুম তখন না বললেও অন্তত গাড়ি পাঠানোটাকে অনার করেছে এবং পার্টিতে জয়েন করতে এসছে। কিন্তু হালুম তো সেই স্কুলে পড়েনি। যাই হোক, সে গটমাট করে ঘরের মধ্যে ঢুকে ভদ্রলোককে বলল, সোজা অতগুলো গেস্টের সামনে পার্টির মধ্যে সে ঠাস করে ভদ্রলোকের গালে একটা চড় মারল। সব মেরে সে বলল, মাই নো মিন্স নো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ভদ্রলোক তো হতচকিত, পার্টির সব থেমে গেছে, এভরিথিং হ্যাড কাম টু আ স্ট্যান্ড স্টিল বাই দেন। সবাই অবাক হয়ে হালুমের দিকে তাকিয়ে আছে। যাই হোক, এই কথা বলার পর হালুম গটমট করে ঘর থেকে বেরিয়ে চলে এলো। এসে ওই গাড়িটিতেই আবার উঠে ड्राइवर बोलो मेम साहब हो गया, पार्टी ख़त्म हो गया? बोलो हाँ अब चलो হোটেল में चलो। তো উঠে পড়ে ওই গাড়িটিতে সে সোজা হোটেলে চলে এসেছে। হোটেলে চলে এসে আমার ঘরে নক করে আমাকে সে এই গল্পটি শোনালো। বললাম হালুম কাজটা কি ঠিক হলো? ওয়াই শাশ্বতী, আই সেড নো টু হিম, ওয়াই ডিড হি নট আন্ডারস্ট্যান্ড, সো আই হ্যাড টু মেক হিম আন্ডারস্ট্যান্ড ইন আ বিটার ওয়ে। বললাম ঠিক আছে, কিন্তু এটা একটু হাইলি বিটার হয়ে গেছে ব্যাপারটা, বুঝলে না, এটা কিন্তু অনেক দূর গড়াবে। ও বললো গড়াক, ও পুরো লাভ পারবা, গড়াক, কোনো ব্যাপার না। যথারীতি যা বলেছিলাম তাই হলো। 7-8 দিন বাদে হালুম একটা চিঠি পেলো তার লকারে, টু সি দ্য আরডি। তো আমাদের তখন যিনি আরডি ছিলেন তিনি খুব মাইডিয়ার লোক ছিলেন আর কি, খুব ভালো লোক ছিলেন। তিনি তো হালুমকে দেখেই বললেন, আরে 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 sit down here, I want to talk to you. হালুমকে বললেন যে তুমি সেদিন পার্টিতে গিয়ে নাকি অমুক লোককে ঠাস করে একটা চড় মেরেছো, তুমি মারতে গেলে কেন? তখন হালুম বলেছে, স্যার আমি ওকে আগেই বলেছিলাম যে না, তা সত্ত্বেও যাবো না। তা সত্ত্বেও ওর এতটা ডায়াসিটি হয় কি করে যে ও আমার জন্য হোটেলে গাড়ি পাঠায়? অ্যাম আই আ কল গার্ল যে আমি তাকে এসে গাড়ি পাঠালেই আমি হাজির হয়ে যাব? তখন তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি ওই গাড়িটা চড়ে গিয়েছিলাম। এবং হ্যাঁ, আপনি যা শুনেছেন সব ঠিকই শুনেছেন, লোকটি আপনাকে কোনো মিথ্যে কথা বলেনি, আমি মেরেছি ঠাস করে তাকে একটা চড়, এবং বলেছি ভবিষ্যতে যেন সে আর এরকম না করে। তখন ভদ্রলোক বলছেন, দেখো ও তো একটা সিনিয়র অফিসিয়াল, তাছাড়া ওর অতগুলো গেস্ট ছিল, তাদের সামনে তুমি একটু বকে দিতে পারতে, চড়টা তুমি না মারলেই পারতে, ওটা একটু বেশি হয়ে গেছে, বুঝলে না, ওরও তো একটা মান সম্মান আছে। হালুম বলছে, দেন হি শুড হ্যাভ থট অফ ইট মাচ আর্লিয়ার, ওয়াই ডিড হি নট ডু দ্যাট? স্যার আই এম টেলিং ইউ ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, টেল দিস ম্যান not to repeat it with me again. If he does that, I am going to repeat the same action. তখন তো আমাদের আরডি বুঝেছে যে একে তো সহজে কিছু পেড়ে ফেলা যাবে না। তখন উনি বলছেন যে ওকে ওকে, I will have a talk with him. When you operate that sector, just don't look at him, and I will tell him what I am supposed to tell him. I'll tell him he will not disturb you now. Minthang said, sir, many of us, they enjoy the party. Let them go. I don't enjoy this sort of a party with strangers. So please tell him whatever you want to tell him. তারপর থেকে সেই ভদ্রলোক হালুমকে দেখলে একেবারে 7 হাত দূরে, মানে ধরুন আমরা পার্কিং বেতে দাঁড়িয়েছি জাহাজটা নিয়ে, ভদ্রলোক ওই দূরে কমার্শিয়ালের যে বিল্ডিংটা আছে সেখানে বসে আছেন। তিনি যেই হালুমকে দেখতে পেলেন, তিনি আর ধার পাশে এলেন না জাহাজের, ওইখানে বসেই তিনি তার যেটুকু কাজ সেটুকু করছেন, জাহাজের ধারে পাশে আর আসা নেই। স্বাদ করে কে আবার চড় খেতে চায় বলুন? সেই জন্য ভদ্রলোক হালুমকে আগা গোড়া একদম অ্যাভয়েড করে চলতেন। হালুমের কোনো তাপ নেই, সে কখনোই রস্তা সেকশনে গিয়ে বলেনি আমাকে আর লীলাবাড়ি নাইট স্টপের ফ্লাইট দিও না,
বা অন্য কাউকে দিও, আমাকে দিও না, আমাকে অন্য ফ্লাইট দিও। হালুম সে পাত্তরই নয়, সে ওসব কিছুই করেনি, সে যেরম ছিল সেরম আছে। মাঝে মধ্যে একটু নেশা ভাঙ করছে, ফ্লাইটের লাস্ট মোমেন্টে আসছে না, সিক রিপোর্ট করছে, এবং যখন ফ্লাইটে আসছে অত্যন্ত ভালোভাবে কাজ করছে, সকলের সঙ্গে খুব মিষ্টি ব্যবহার করছে। হালুম যে জায়গায় ছিল সেখান থেকে তাকে কেউ নড়াতে পারেনি। এটাকে মস্তানি ছাড়া আর কি বলবো বলুন। সেই জন্যেই আমি গল্পের নামকরণ করেছি হালুমের মস্তানি। এখন আপনাদের কেমন লাগলো সেটা পরে আমাকে জানাবেন। আর হালুমের সঙ্গে পরে যদি আমার কোনোভাবে দেখা হয়, আমি হালুমকে বলবো তোমাকে নিয়ে গল্পটা আমি সবাইকে বলে দিয়েছি। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ, নমস্কার।